হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি উত্তরবঙ্গের শিলিগুড়ির ছোট্ট ফ্যামিলির বড় বউ। আর দেখো, সকালে উঠে আমি ঘরটা ঝাড় দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠোনটাতে অনেকটাই নোংরা পড়ে গেছে, কেন কি কালকে বিকেলবেলা বৃষ্টি হয়েছিল। আর বিকেলে আমি উঠোনটা ঝাড় দিতে পারছি না। আর আমাদের শিলিগুড়িতে জানো তো, ছোট ছোট উঠান, সেরকম বড় উঠোন নেই, যার জন্য উঠান ঝাড় দিতে বেশিটা টাইম লাগে না। তারপরে আমি চলে আসলাম ঘরটা মুছতে। আর সকালবেলা সব মেয়েদেরই প্রথম কাজ এগুলোই। আর সকালেই একটু কাজ থাকে ব্যস্ততার মধ্যে, আর সবাই সকালটাই খুব পুরো ব্যস্ত হয়ে যায়। তার মধ্যে আমাকে আমার আয়ুষ বলছে, মা তাড়াতাড়ি আসো, আমার কাছে আসো। আমি বলছি দাঁড়া আসছি, কিন্তু ও রাগ করে বসে আছে। তবু রাগ করে বসে আছে। তারপরে আমি বলছি, দাঁড়া বাবা, যাচ্ছি, 1 মিনিট দাঁড়া। তারপরে আমি ঘরটা পুরো মুছে নিলাম। মুছে আমি গিয়ে দেখছি ও কান্না করছে, বলছে মা আমার কাছে শোও। বলো বন্ধুরা, এখন কি শোয়ার টাইম? এখন হলো সকাল 7টা বেজে গেছে, আর সকালেই তো অনেক কাজ থাকে। আর ওর মুখ কালো করে বসে যায়। বলছে উঠো, উঠে হোমওয়ার্কগুলো করে নাও, মুখটা ধুয়ে নাও। আর ও বলছে মা করবো না, দেখো রাগ করছে। তাও আমি ওকে আদর করে উঠিয়ে নিলাম। আর বলছি চলো ব্রাশ করে হোমওয়ার্ক করে নেবো। তারপরে আমি ওকে ব্রাশ করতে দিয়ে আমি উঠানটা লেপে নিলাম। আর জানো বন্ধুরা, আমাদের এখানে গোবর পাওয়া যায় না, তো তবুও আমি জল দিয়ে লেপে নিই। কেন বলো তো, উঠানটা না লেপলে ভালো লাগে না। এর জন্য আমি উঠানটা মুছে নিচ্ছি, আর জল দিয়ে মুছছি। আর জল দিয়ে মুছে নিচ্ছি। আর এখানে মা আসছে, মা কোথায় ঘুরে বেড়াচ্ছে। আমি মাকে বললাম, তুমি সকালবেলা এত উঠেছো কেন? আজকে মা এমনি 2 দিন হলো চোখটা অপারেশন করেছে। বলো, এই রোদে রোদে ঘুরলে কি হবে? আর এখন তো জানোই সকালে অনেকটা রোদ উঠে পড়ে। আর মাকে বলছি তুমি কেন ঘুরছিলে? তারপরে আমি এসে চান ঠান করে চলে আসলাম। চলে এসে দেখো এখন সিঁদুরটা পরে নেব। সকালবেলাই আমি স্নানটা সেরে নিই, কেন কি সকালেই বাসি কাজ সেরে আমি স্নান সেরে নিই। কাপড়টা ছাড়বো কি তার আগে স্নানটা করে নিই। পূজা পাইলেও থাকে বাড়িতে, বলো। আর এখানে আয়ুষ দেখো হোমওয়ার্ক করতে বসে পড়েছে, আর আমি এখানে সিঁদুরটা পরে নিচ্ছি। সিঁদুরটা পরার পরে আমি এখন চলে যাব পূজার বাসন মাজতে। আর দেখো এখানে পুজোর বাসন মাজতে বসে পড়েছি। চান ঠান করে আগে পুজোটা দিয়ে নিই, কেন কি তোমার দাদাভাই আসবে, আগে পুজোটা দিয়ে নিই, তারপরে আমি রান্না করব। রান্না করে আর ঠাকুরের বিশ্বাস যাবে না বললে, ঠাকুরের জলগুলোই আমরা পীতম্বরতে মাঝে, কিন্তু আজকে পীতম্বর নাই দেখে আমি সাপ দিয়ে মেজে নিচ্ছি। তারপরে দেখো জল দিয়ে নিচ্ছি। তারপরে আমি পুজো দিয়ে চলে গেলাম বাজারে। তোমার দাদাভাই বলেছিলো আমি আসতে একটু দেরি হবে, তুমি বাজারটা করে নিও। আর আমি দেখো চলে যাচ্ছি বাজার করতে। আর বাজারে গিয়ে একটু তো সবজি ছিল না, কোনো সবজি। আর এত রোদ, যে রোদে আমি হাঁটছিলাম। আর বাজারটা বেশি দূর না, সামনে। তারপরে দেখো আমি এখানে শাক আর যেগুলো বাজার ছিল না নিয়ে নিলাম। আর এখানে বসে আমি সবজি কাটছিলাম। আর মাকে বলছিলাম, মা তুমি চুপচাপ বসে থাকো, রোদ্রে কোথাও বেরোবে না। আর মা বসে বসে আমার ছেলেরা ক্যারাম বোর্ড খেলছিলো, দেখছিল। আর আমি এখানে কেটে নিচ্ছি। আর কালকের অল্প মাছ ছিল দেখে মাছের চচ্চড়ি করবো দেখে আলু কেটে নিলাম। আর এখানে শাক পটল ভাজা করে নিচ্ছি। আর দেখো সবজি কাটা প্রায় শেষ। আর তারপরে আমি শাকটা ধুতে চলে যাবো। দেখো শাকটি ভালো করে ধুবো, কেন শাক জানোই তো বন্ধুরা, শাকটি ভালো করে না ধুলে তো শাকের মধ্যে বালি কিটকিট হবে। আর যে কোনো জিনিস আমি অনেকবার করে ধুয়ে নিই। আর বালতির মধ্যে করে শাক সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে তোমার দাদাভাইও এসে পড়ছে। আর দেখো এসে পড়ার পরে আবার রান্না তো হয়ে গেছিলো। আর এখানে আমি ভাত বেড়ে নিচ্ছি, আর বাবাকেও ভাত দেবো, সবাইকে ভাত দেবো। আমি একটু তাড়াহুড়োতে ছিলাম, এই যে সবাই একসাথেই খেতে বসে পড়েছে। আর এখানে দেখো তোমার দাদাভাইয়ের পায়ের ব্যথা দেখে ও চেয়ারে বসেছে, আর বাবা মা আর আমি নিচে বসেছি। আর আমি পরে খেতাম, কিন্তু তোমার দাদাভাই আর মা ওরা বলছে তুমি বসে বসে খেতে। দেখো খাওয়া দাওয়া শেষ, আমি এখন রেডি হয়ে গেছি। রেডি হয়ে কোথায় চলে যাবো বলো তো? রেডি হয়ে আমি যাবো মার্কেটে, কারণ কি তোমরা তো জানোই আমার একটা ছোট দোকান আছে। আর দেখো এত রৌদ্রের মধ্যে আমি চলে যাচ্ছি মার্কেটে। মার্কেটে আমি টোটোতে বসে পড়লাম। আর টোটোতে দুটো মেয়েও ছিল। আর টোটোতে করে দিলাম যাওয়ার সময়। আর দেখো আমি মার্কেটে পৌঁছে গেছি। আর আমি এই দোকান থেকে সব কুর্তি আর ব্লাউজ সব কিছুই নেই। তারপরে পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পেরে আমি বাড়িতে চলে এসেছি। আর এখানে তোমার দাদাভাই দুপুরে চলে এসেছে। আর আমি পুরো খিদে পেয়েছিলো, খেতে বসে পড়েছি। আর এখানে তোমার দাদাভাই মোবাইলে একটা মুভি দিয়েছে, মুভি দেখছিলাম আর খাচ্ছিলাম। তারপরে চলো
তো তোমরা কে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখছো বন্ধুরা একবার কমেন্ট করো। তারপরে দেখো মা কি করছে, মা এখানে বলছে আমাকে বসে বসে কি করব, এই জন্য মা কী করছিল জানো, এগুলোকে জিরের কী যেন বলে, চুষি, জিরের চুষি বানালো। তারপরে দেখো আমি একটু বিকালে একটু রেডি হয়ে নিলাম, আমি শর্ট ভিডিও করব দেখে। আর দেখো শর্ট ভিডিও করে রেডি হয়ে গেলাম। তারপরে তো শর্ট ভিডিও শেষ হওয়ার পরে সন্ধ্যা লেগে গেছে, এখন আমি সন্ধ্যাটা দিয়ে দিলাম। আর বাবা বলছিল সন্ধ্যা সন্ধ্যা দিয়ে চাটা বানাতে, আমি এখানে সন্ধ্যা দিয়ে চা বানাতে চলে যাবো। বলছিল মোবাইলটা ধরতে, আর মা মোবাইলটা ধরেই ছিল। তারপরে আমি চলে আসলাম চা বানাতে। এখানে বাবা মাকে লাল চা খেতে বলেছে, যার জন্য আমরাও সবাই লাল চা খাচ্ছিলাম আর বিস্কুট। বাবা কি বলছে শোনো, বলো খাও, বলো বলো খাও, যাও আমার শ্বশুর কথা বলছে, খাও, তোমাদের খেতে বলছে। তারপরে আমি চলে যাচ্ছি একটা দোকানে, বিকেলে সন্ধ্যাবেলায় আয়েশকে নিয়ে আমি চলে যাচ্ছি সোনার দোকানে। তোমার দাদার দোকানের পাশে সোনার দোকানটা, কেন আমার নাকেরগুলো ভেঙে গেছিলো আর নাকেরটা ছিল না, আর তোমার দাদা ভাই আগের থেকে বসেছিলো। আর দেখো এখানে আমার নাকেরগুলো ভেঙে গেছিলো, আর এখানে অনেক নাকের দেখাচ্ছিলো, বলছিলো বৌদি তুমি কোনটা নেবা, এক্সচেঞ্জ করে নিবা? আমি বলছি হ্যাঁ এক্সচেঞ্জ করে নেবা। দেখো বন্ধুরা এই নাকেরটা নিচ্ছি কেমন লাগছিলো। তার মধ্যে আসার সময় আয়েশ বলছিলো মা মোমো খাবো, মোমো খাবো করে কাঁদছিল। আমি বলছি দিব তো, মোমো কিনে দিব তো। এখানে দেখো ফ্রাই মোমো হচ্ছিলো, আর আমি এখানে আয়েশকে নিয়ে ফ্রাই মোমো খেতে বসে পড়েছি। আর দেখো আয়েশ খাচ্ছিলো আর দেখাচ্ছিলো। তো তোমরা কে কে খাবে চলে এসো। আর তোমাদের একটা কথা বলছি বন্ধুরা, তোমরা কোথার থেকে কে দেখছো একবার কমেন্ট করে বলো, আর তোমাদের বাড়ি কোথায় আর তোমরা কী করছিলে কমেন্ট করে বলো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর দেখো এখানে রাত্রে এসে আমি রুটি বানিয়ে নিলাম, রুটি আর এখানে ঘুগনি বানিয়ে নিলাম, কেন বাবা খেয়ে নেবে, বাবা আর আমার ছেলে বসে বসে। আর ছোটোটা দেখো হোমওয়ার্ক করছে, ওর একটু পড়ার দিকে মনটা একটু বেশি, তো যার জন্য এখানে বাবা মা সবাই বসে রাত্রে খাওয়া করছে। আর যারা আমার নতুন বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো একবার কমেন্ট করো, আর আমার পাশে থেকে। আর আমার পুরনো বন্ধুরা তোমাদের আমি বলছি, তোমাদের আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখন এখানে রাখছি, নমস্কার বন্ধুরা।